এবার আমরা তড়িৎ আবেশ নিয়ে আলোচনা করব। তড়িৎ আবেশ কি প্রথমে বুঝে নিই। আবেশ কি? আবেশ হলো, আমরা যদি সমার্থক শব্দ বলি, প্রভাব। আবেশ হচ্ছে প্রভাব। তড়িৎ আবেশ কি? তড়িতের প্রভাব। শাব্দিক অর্থে বললে কিন্তু এভাবে বলা যায়, তড়িতের প্রভাব। কিরকম তড়িতের প্রভাব? কোন একটা আহিত বস্তুকে, কোন একটা আহিত বস্তু, সেই আহিত বস্তুর সন্নিকটে, সন্নিকটে বলতে কিন্তু খুব কাছাকাছি, খুব কাছাকাছি। আবার খুব কাছাকাছি মানে এই নয় যে তুমি স্পর্শ করাবে, তাহলে তো সন্নিকটে বলার দরকার নেই, আমি বলতে পারতাম স্পর্শে আনবে, রাইট? তাহলে সন্নিকটে শব্দটা প্রয়োগ করার দরকার হতো না। সন্নিকটে শব্দটা বলার অর্থ হলো আমরা খুব কাছাকাছি আনবো কিন্তু স্পর্শ করাবো না। তাহলে একটা আহিত বস্তুর সন্নিকটে অন্য একটি অনাহিত বস্তুকে আনলে, একটা আহিত বস্তুর সন্নিকটে অন্য একটি অনাহিত বস্তু, অনাহিত বস্তু তো বোঝো, ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। অনাহিত বস্তু মানে সেখানে ইলেকট্রন প্রোটন সমান, রাইট? অনাহিত বস্তু। আর আহিত বস্তু মানে কি? চার্জিত, ইলেকট্রন প্রোটন সমান নয়, রাইট? হয় ইলেকট্রনের তুলনায় প্রোটন বেশি, না হলে প্রোটনের তুলনায় ইলেকট্রন বেশি। ওকে? তো এরকম একটা আহিত বস্তুর সন্নিকটে অন্য একটি অনাহিত বস্তু আনলে, যদি আমরা আনি, এবং আমি প্রথমেই বলেছি স্পর্শ না করি, স্পর্শ করাবো না, কিন্তু এতে হবে কি? ওই আহিত বস্তুর প্রভাবে, আহিত বস্তু যেহেতু আহিত, তড়িতাহিত, এই আহিত বস্তুর প্রভাবে, আমি বলেছিলাম আবেশের সমার্থক শব্দ বলতে পারি আমরা প্রভাব। এই আহিত বস্তুর প্রভাবে অনাহিত বস্তুটিও আহিত হয়ে যায়। আহিত বস্তুর প্রভাবে অনাহিত বস্তুটিও আহিত হয়ে যায়। এভাবে আহিত বস্তুর প্রভাবে অন্য একটি অনাহিত বস্তুকে আহিত করার প্রক্রিয়াই হচ্ছে তড়িতাবেশ। ক্লিয়ার বিষয়টা? তড়িতাবেশের বিষয়টা একদম ক্লিয়ার। তাহলে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, একটি অনাহিত বস্তুকে, এবার কিন্তু আমি অনাহিত বস্তুটার কথা আগে বলতেছি, আগের মতো বলতেছি না, কিন্তু একটি অনাহিত বস্তুকে অন্য একটি আহিত বস্তুর সন্নিকটে এনে, স্পর্শ না করি, সন্নিকটে এনে যদি বলি, স্পর্শ না করি এই কথাটা না বললেও চলে, সন্নিকটে এনে আহিত বস্তুর প্রভাবে অনাহিত বস্তুটিকে আহিত করার প্রক্রিয়াকে তড়িৎ আবেশ বলে। তাহলে তড়িৎ আবেশ কিন্তু একটা প্রক্রিয়া, আহিত বস্তুর প্রভাবে কিন্তু অন্য একটা বস্তু, অনাহিত বস্তু আহিত হচ্ছে। তড়িৎ আবেশ হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটা অনাহিত বস্তু অন্য একটা আহিত বস্তুর প্রভাবে আহিত হয়। এজন্যই আমি বলেছিলাম আবেশ এর সমার্থক প্রভাব। আসলে একেবারে সমার্থক শব্দ নয় এই দুটো শব্দ, কিন্তু সংজ্ঞার দিক থেকে আমি বলতে পারি যে আবেশ মানে প্রভাব। আসলে কিন্তু তড়িৎ আবেশ একটি প্রক্রিয়া। তো তড়িৎ আবেশ আমরা বুঝতে পেরেছি। তাহলে তড়িৎ আবেশ প্রক্রিয়ায় আমরা যে কোনো অনাহিত বস্তুকে আহিত করতে পারবো। এর অর্থ দাঁড়ালো যে যে কোনো একটা অনাহিত বস্তুকে, সেই অনাহিত বস্তুটা যদি অনাহিত মানে তো অনাহিতই, আমরা চাইলে তাকে ধনাত্মক আধানেও আহিত করতে পারবো, চাইলে ঋণাত্মক আধানেও আহিত করতে পারবো অনাহিত বস্তুকে। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে অনাহিত এই বস্তুকে কিভাবে ধনাত্মক আধানে আহিত করতে পারি, বা অনাহিত কোন বস্তুকে আবেশ প্রক্রিয়ায় কিভাবে ঋণাত্মক আধানে আহিত করতে পারি, মানে আবেশ প্রক্রিয়ায় অনাহিত বস্তুকে ধনাত্মক বা ঋণাত্মক আধানে কিভাবে আহিত করতে পারি। অবশ্যই আলাদা আলাদা ভাবে আলোচনার বিষয়। আমরা প্রথমে ধনাত্মক আধানে বা ঋণাত্মক আধানে আহিতকরণ দেখবো, মানে একটা দেখবো, প্রথমে ধনাত্মক দেখবো পরে ঋণাত্মক দেখবো, এরকম আলাদা আলাদা ভাবে আমরা কিন্তু আলোচনা করব। তো দেখো, আমরা একটু আগে আলোচনা করেছি যে কাচদণ্ডকে রেশমি কাপড় দিয়ে ঘষলে কাচদণ্ড থেকে ইলেকট্রন রেশমি কাপড়ে চলে যায়, ফলে কাচদণ্ড ধনাত্মক আধানে আহিত হয়, ইলেকট্রন হারিয়ে কাচদণ্ড ধনাত্মক আধানে আহিত হয়। তাহলে এই কাচদণ্ডকে ব্যবহার করে, কাচদণ্ডকে ব্যবহার করে আহিত বস্তু হিসেবে যদি আমরা কাচদণ্ডকে ব্যবহার করি আহিত বস্তু হিসেবে, যেমন একটু আগে বললাম তড়িৎ আবেশের সংজ্ঞায়
যে একটা আহিত বস্তুর প্রভাবে অন্য একটা অনাহিত বস্তু কিন্তু আহিত হবে। এই আহিত বস্তু হিসেবে যদি আমরা কাচদণ্ড নিই, তাহলে কাচদণ্ডকে রেশমি কাপড় দিয়ে ঘষলে তো সেটা ধনাত্মক আধানে আহিত হচ্ছে। ফলে এই কাচদণ্ডের প্রভাবে অন্য একটা বস্তুকে আমরা ঋণাত্মক আধানে আহিত করতে পারবো। তাহলে তোমাকে যদি বলা হয় একটি অনাহিত বস্তুকে কিভাবে ঋণাত্মক আধানে আহিত করবে, তাহলে তোমার প্রথমে প্রয়োজন হবে একটা কাচদণ্ড, রাইট? আর দরকার হবে রেশমি কাপড়। রেশমি কাপড় দিয়ে প্রথমে কাচদণ্ডকে ঘষে কাচদণ্ডটাকে ধনাত্মক আধানে আহিত করে নেব। বোঝা গেল? তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, আবারও সেটা বলি, যে যদি তোমাকে বলা হয় যে একটি অনাহিত বস্তুকে কিভাবে তুমি ঋণাত্মক আধানে আহিত করবে, তোমার কিন্তু ক্লিয়ার যে তোমাকে ঋণাত্মক আধানে আহিত করতে হবে। তাহলে তোমার দরকার ধনাত্মক আধানে আহিত বস্তু। আর আমরা জানি কাচদণ্ডকে রেশমি কাপড় দিয়ে ঘষলে কাচদণ্ড ধনাত্মক আধানে আহিত হয়। এজন্য তোমার কাচদণ্ড লাগবে, আর কাচদণ্ডকে ধনাত্মক আধানে আহিত করার জন্য লাগবে রেশমি কাপড়, সিল্ক। তো প্রথমে আমরা কাচদণ্ডকে রেশমি কাপড় বা সিল্ক দিয়ে ঘষে কাচদণ্ডকে ধনাত্মক আধানে আহিত করব। ধরে নেই এটা সেই কাচদণ্ড, এটা কাচদণ্ড, কাচদণ্ড, আর এটা ধনাত্মক আধানে আহিত। আমি এই প্রান্তে প্লাস চিহ্ন দিয়ে দিলাম কয়েকটা, তাতে বোঝা যাবে এটা ধনাত্মক আধানে আহিত। এর পাশেও দিয়ে দিলাম, এটা ধনাত্মক আধানে আহিত কাচদণ্ড। এবার যে দণ্ডটাকে আমরা ঋণাত্মক আধানে আহিত করার পরিকল্পনা করেছি, সেই দণ্ডটা মনে করো এটা। এইটাকে আমরা, এই বস্তুটাকে আমরা রেড মার্ক করলে ভালো হয়, অন্য বস্তু আমরা রেড মার্ক করে দেখাই, বাস ভালো একটা কালার হয়েছে, তাই না? এটা আমরা ধরলাম এই দণ্ডটা এবি, দণ্ডটা এবি। আমরা যদি ধনাত্মক আধানে আহিত কাচদণ্ডকে, দণ্ডের এক প্রান্তকে, কাচদণ্ডের এক প্রান্তকে অনাহিত এবি দণ্ডের এ প্রান্তের নিকটে আনি, তাহলে কি ঘটনা ঘটবে? এই ধনাত্মক আধানের আকর্ষণে এবি দণ্ডের ইলেকট্রনগুলো এ প্রান্তে এসে জড়ো হবে, রাইট? ইলেকট্রনগুলো এই ধনাত্মক আধানের আকর্ষণে এবি অনাহিত দণ্ডের প্রত্যেকটা পরমাণুতেই তো ইলেকট্রন আছে, তাই না? ওই ইলেকট্রনগুলো কক্ষচ্যুত হয়ে এ প্রান্তে এসে চলে আসবে। এত কিছু বলার দরকার পড়বে না তোমার। তুমি বলবে যে ধনাত্মক আধানের আকর্ষণে এবি দণ্ডের ইলেকট্রনগুলো এ প্রান্তে এসে জড়ো হবে, কারণ আমরা কাচদণ্ডকে এ প্রান্তের নিকটে এনেছি, রাইট? কাচদণ্ডের একটা প্রান্ত এবি অনাহিত বস্তুর এ প্রান্তের নিকটে এনেছি, তাই বলেছি প্রথমে। সুতরাং এবি দণ্ডের ইলেকট্রন সমূহ এ প্রান্তে এসে জড়ো হবে। ইলেকট্রন সমূহ এ প্রান্তে এসে ইলেকট্রন সমূহ জড়ো হলো, আমি এভাবে দেখালাম, রাইট? এখন ইলেকট্রনগুলো এ প্রান্তে এসে জড়ো হয়েছে, আমরা ধরে নেই যে প্রোটনগুলো তো আসলে কেন্দ্রে আছে, তাই না? প্রোটনগুলো আছে কেন্দ্রে। আচ্ছা, তাহলে প্রোটনগুলো কেন্দ্রে আছে, আমি এখানেই দেখালাম এক প্রান্তে, বি প্রান্তে এখানে দেখালাম যে প্রোটনগুলো এখানে আছে। আসলে কিন্তু প্রোটনগুলো প্রত্যেকটা পরমাণুর কেন্দ্রে রয়েছে, রাইট? আচ্ছা, এবার আমরা করব কি, অন্য একটা চিত্রে দেখাতে পারি, অথবা আমি এই চিত্রেই দেখাচ্ছি, অন্য একটা চিত্র এঁকেও তুমি দেখাতে পারো। এবার আমরা করব কি, আমরা যেহেতু ঋণাত্মক আধানে আহিত করব, এই প্রোটনগুলোকে নিষ্ক্রিয় করা দরকার, রাইট? প্রোটনগুলোর কার্যকারিতা ধ্বংস করা দরকার, নিষ্ক্রিয় করা দরকার, তাহলেই এটা ঋণাত্মক আধানে আহিত হবে, আমরা বলতে পারি। সেই লক্ষ্যে আমরা করলাম কি, এই বি প্রান্তকে হাত দিয়ে স্পর্শ করে অথবা তার দ্বারা ভূ সংযোগ করবো আমরা। এই যে ভূ সংযুক্ত তারের প্রতীক কিন্তু এটা ভূ সংযুক্ত তারের প্রতীক। এইরকম একটা তার দিয়ে এরকম চিহ্ন দিলেই বোঝা যাবে ভূ সংযুক্ত তার। তার দিয়ে যদি ভূ সংযোগ করি, তোমরা জানো যে আমাদের এই ভূপৃষ্ঠ তথা পৃথিবী ঋণাত্মক আধানের বিশাল ভান্ডার। ফলে তার দিয়ে যখন আমরা ভূ সংযোগ করব, পৃথিবী থেকে মানে ভূমি থেকে ইলেকট্রন এসে এই প্রোটনগুলোকে নিষ্ক্রিয় করে দেবে, প্রশমিত করবে। বোঝা গেল কি? হ্যাঁ, এটা যেন হঠাৎ করে বলে না ফেলি যে প্রোটনগুলো ভূমিতে চলে যাবে, কারণ প্রোটনগুলো আসলে যাবে না ভূমি থেকে। প্রোটন তো প্রবাহমান না, ভূমি থেকে ইলেকট্রন এসে প্রোটনগুলোকে প্রশমিত করবে। বাস
প্রোটনগুলো যখন প্রশমিত হয়ে গেল, আমরা সেই চিত্রটা দেখাবো এরকম করে। এদিকে কাজদণ্ড কিন্তু আগের জায়গায় আছে। এবার এই যে পরবর্তী চিত্রে আর কি এরকম করে দেখাবো যে প্রোটনগুলো প্রশমিত হয়ে গেছে, ইলেকট্রন এসে ভূমি থেকে ইলেকট্রন এসে প্রশমিত করে। এবার আমরা ভূসংযোগ বিচ্ছিন্ন করেছি। বিচ্ছিন্ন করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি, যে ইলেকট্রনগুলো এ প্রান্তে আছে। এবার যদি আমরা কাজদণ্ডটাকে সরিয়ে নিই, কাজদণ্ডটা এ প্রান্ত থেকে সরিয়ে নেব, তাহলে এ প্রান্তে জড়ো হওয়া ইলেকট্রনগুলো পুরো এবি দণ্ডে ছড়িয়ে পড়বে, ফলে এবি দণ্ড ঋণাত্মক আধানে আহিত হবে। এবার ধরো কাজদণ্ড যখনই সরিয়ে নিছি, এই ইলেকট্রনগুলো এই এক প্রান্তে না থেকে পুরো দণ্ডে ছড়িয়ে গেছে, পুরো দণ্ডেই ছড়িয়ে গেছে এরকম করে, ঠিক আছে, এরকম করে ছড়িয়ে গেছে, বাস, ফলে এবি দণ্ড ঋণাত্মক আধানে আহিত হলো। এভাবে আমরা দেখো এই ক্ষেত্রে আমরা কিন্তু আহিত কাজদণ্ডকে অনাহিত এবি দণ্ডের সাথে স্পর্শ করাই নাই, কিন্তু দেখো এখানে অন্য কোনো ঘটনা ঘটে নাই, এর কাজদণ্ডের প্রভাবে এবি দণ্ড ঋণাত্মক আধানে আহিত হয়ে গেছে। অন্য যে ঘটনা ঘটছে যদি আমরা বলি, সেটা হলো যে তার দিয়ে আমরা ভূসংযোগ করেছিলাম প্রোটনগুলোকে প্রশমিত করার, এই একটা ঘটনা এখানে ঘটেছে। সেটা না করলে অবশ্যই এটা করা সম্ভব হতো না। কিন্তু আমরা দেখো আহিত যে বস্তুটা ছিল তার সাথে একে স্পর্শ করাই নাই, তার সাথে কোনো ঘটনা কিন্তু ঘটে নাই স্পর্শ করানো। সুতরাং সংজ্ঞাটা ওইভাবে আসছে যে স্পর্শ না করে, মানে সন্নিকটে, রাইট? তো আমরা জানলাম কিভাবে আবেশ প্রক্রিয়ায় একটি অনাহিত বস্তুকে ঋণাত্মক আধানে আহিত করা যায়। চিত্র কিন্তু একাধিক, মানে সেপারেট করে করে একাধিক চিত্র তুমি দিতে পারো, বোঝা গেল? ঠিক একই ভাবে আমরা কোন অনাহিত দণ্ডকে ধনাত্মক আধানেও আহিত করতে পারবো। সেক্ষেত্রে যেহেতু আমরা অনাহিত বস্তুটাকে ধনাত্মক আধানে আহিত করতে চাই, তাহলে প্রথমেই একটা আহিত বস্তু আমাদের নিতে হবে, আর তা হবে ঋণাত্মক আধানে আহিত, রাইট? আর এক্ষেত্রে তাহলে আমরা নেব ইবোনাইট দণ্ড, কারণ আমরা জানি ইবোনাইট দণ্ডকে ফ্লানেল দিয়ে ঘষলে ইবোনাইট দণ্ড ফ্লানেল থেকে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানে আহিত হয়। তো ঋণাত্মক আধানে আহিত ইবোনাইট দণ্ড আমার দরকার হবে। কাজে যদি বলা হয় যে একটি অনাহিত বস্তুকে কিভাবে তুমি ধনাত্মক আধানে আহিত করবে, তখন কিন্তু দরকার হবে তোমার ইবোনাইট দণ্ড এবং ফ্লানেল। তুমি এভাবেই বলবে যে প্রথমে আমার দরকার হবে ইবোনাইট দণ্ড এবং ফ্লানেল। ফ্লানেল দিয়ে ইবোনাইট দণ্ডকে ঘষলে ইবোনাইট দণ্ড ইলেকট্রন গ্রহণ করে, ফ্লানেল থেকে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানে আহিত হয়। এই ঋণাত্মক আধানে আহিত ইবোনাইট দণ্ডকে আমি এবার ধরে নিলাম যে এই যে এটা হচ্ছে ঋণাত্মক আধানে আহিত ইবোনাইট দণ্ড, এটা ইবোনাইট দণ্ড। হ্যাঁ, আমরা ধরে নিলাম এটা ইবোনাইট দণ্ড, ইবোনাইট দণ্ড, এটা আমরা ধরে নিলাম। আর অনাহিত যে বস্তুটা, সেই অনাহিত বস্তুটাকে আমরা এবি দ্বারাই চিহ্নিত করলাম, এটা অনাহিত এবি দণ্ড। এই দণ্ডটাকে আমরা ধনাত্মক আধানে আহিত করতে চাই। ধনাত্মক আধানে আহিত করতে চাই বলেই তো ঋণাত্মক আধানে আহিত ইবোনাইট দণ্ড নিয়েছি, তাই না? আচ্ছা, এবার কি ঘটনা ঘটবে? এবার কি আমরা বলবো যে ঋণাত্মক আধানে আহিত ইবোনাইট দণ্ডের আকর্ষণে বা ইবোনাইট দণ্ডের ইলেকট্রনের আকর্ষণে প্রোটনগুলো এসে এ প্রান্তে জমা হবে? আগের মতোই কি বলবো? না, প্রোটনগুলো এ প্রান্তে এসে জমা হবে এমনটি বলার কোনো কারণ নেই। আমরা বলবো যে ইলেকট্রনগুলো বি প্রান্তে চলে যাবে। ইলেকট্রন দ্বারা ইলেকট্রন বিকর্ষিত হয়ে ইলেকট্রনগুলো কোথায় চলে যাবে? বি প্রান্তে চলে যাবে। আর আমরা আসলে সেক্ষেত্রে প্রোটনগুলো কিন্তু আসলে প্রত্যেকটা পরমাণুর কেন্দ্রে রয়েছে। প্রোটনগুলো আমরা এখানে দেখাচ্ছি, জাস্ট, না দেখালেও চলবে, না দেখালেও চলবে। আসলে প্রোটনগুলো রয়েছে নিউক্লিয়াসের প্রতিটা পরমাণু। এবার যদি আমরা এই এবি দণ্ডের বি প্রান্ত হাত দ্বারা স্পর্শ করি অথবা তার দিয়ে ভূসংযোগ করি, তার দিয়ে, ধরো আমরা তার দিয়ে ভূসংযোগ করে দিলাম, তার দিয়ে ভূসংযুক্ত তারের প্রতীক এটা, তাহলে কি হবে? তার বেয়ে ইলেকট্রনগুলো ভূমিতে চলে যাবে। এবার কিন্তু আমরা বলবো না আগের মতো ভূমি থেকে ইলেকট্রন আসবে, তা কিন্তু বলবো না। এবার কি হবে? এই বি প্রান্তের ইলেকট্রনগুলো তার বেয়ে ভূমিতে চলে যাবে, রাইট? তাহলে তার বেয়ে ইলেকট্রনগুলো যখন ভূমিতে চলে যাবে, এই কথাটা যখন বলবো পরবর্তী আরেকটা পিকচার দিতে পারি এভাবে। এবার আমরা ভূসংযোগ বিচ্ছিন্ন করি, ইলেকট্রনগুলো কিন্তু চলে গেছে ভূমিতে। যখন আমরা ভূসংযোগ বিচ্ছিন্ন করবার কথা বলবো তখন কিন্তু আর এটা দেব না। তাহলে ভূসংযোগ বিচ্ছিন্ন করলাম, এবি দণ্ডে এখন আর কোনো ইলেকট্রন থাকলো না, নেই। এবার আমরা ইবোনাইট দণ্ডটাকেও সরিয়ে ফেলি, এই প্রান্ত থেকে ইবোনাইট দণ্ডটাকেও সরিয়ে ফেলি।
তাহলে আমাদের কি হবে, হ্যাঁ পুরো দণ্ডেই প্রোটন আছে, কোনো ইলেকট্রন নেই, কারণ ইলেকট্রন গুলো তার বেয়ে ভূমিতে চলে গেছে। এই কথা বলবো না যে এই প্রোটন গুলো এবি দণ্ডে ছড়িয়ে পড়বে, ভুল। কিন্তু এর আগে যেটা বলেছিলাম ইলেকট্রন এই প্রান্তে জড়ো হয়েছিল, সেগুলা ছড়িয়ে পড়েছিল। ইলেকট্রন ছড়িয়ে পড়তে পারে তাই বলেছিলাম, কিন্তু প্রোটনের ক্ষেত্রে এই কথাটা আর বলা যাবে না। ইলেকট্রন গুলো চলে গিয়েছে, কাজে পুরো দণ্ডে আছে, সরি হ্যাঁ ইলেকট্রন গুলো চলে গেছে, সুতরাং পুরো দণ্ড এখন ধনাত্মক আধানে আহিত। আর এই পুরোদণ্ড ধনাত্মক আধানে আহিত, এই বিষয়টা আমরা এইভাবে দেখিয়ে দেবো। এই যে ভাষা প্রয়োগের ব্যাপারটা তোমরা একটু লক্ষ্য রাখবা, যে আসলে তুমি কি বলতেছো, এটা কি সম্ভব কিনা, একটু লক্ষ্য রেখে কিন্তু ভাষা প্রয়োগ করতে হবে। আর আমি যে আলোচনা করলাম এই যে আবেশের, অর্থাৎ একটা ধনাত্মক একটা অনাহিত বস্তুকে কিভাবে আবেশ প্রক্রিয়ায় ধনাত্মক আধানে আহিত করা যায়, যেটা কেবলই করেছি, আর একটা অনাহিত বস্তুকে কিভাবে আবেশ প্রক্রিয়ায় ঋণাত্মক আধানে আহিত করা যায়, এই যে আমি আলোচনা করলাম, এই আলোচনাটাকে মাথায় রেখে মূল বইটা অবশ্যই তোমরা লক্ষ্য করবে, মূল বইটাও পড়বে, বারবার পড়বে, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। মূল বইয়ের কিন্তু কোনো বিকল্প নেই, কাজে মূল বইটা অবশ্যই বারবার পড়তে হবে, তাহলে বিষয়টা আরো অনেক সুন্দর হবে। রাইট? আশা করি তোমরা তো পারবে।